আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের দেখছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা চমৎকার একজন তাবিঈ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী, তার কিছু কথা, তার কিছু যে আমলীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা জানব। তবে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যে মহান মনীষী, যে মহান বুজুর্গ ব্যক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তার জীবনী আমরা প্রায়শই শুনে থাকি, তার কথা, তার উক্তি, তার চর্চা মাদানী চ্যানেলে হতেই থাকে। আর তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন নামে চিনে থাকি। আজও আমরা তার জীবনী শুনব। তিনি প্রসিদ্ধ যে তাবি বুজুর্গ যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন তাবি বুজুর্গ রয়েছেন। তাবি বুজুর্গদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী রয়েছে সেটা তার উপর সাদিক আসে, সেই বাণীগুলোর মিজদাক তিনিও রয়েছেন। এবং এছাড়াও এই বুজুর্গের আলোচনা করার অন্যতম একটি মাকসাদ হচ্ছে যে তারা হচ্ছেন মকবুল বান্দা, তাদের আলোচনা, তাদের গ্রহণযোগ্যতা উম্মতের মধ্যে রয়েছে। আর তিনি হচ্ছেন এক যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আর উলামায়ে কেরামের মধ্যে এই কথাগুলো প্রসিদ্ধ রয়েছে যে ইনদা যিকরি সালিহিনা তানাজ্জালুর রাহমা, যে যেখানে সালেহ বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। অন্যত ইরশাদ হয়েছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, যে আম্বিয়া কেরামের আলোচনা হচ্ছে ইবাদত এবং আউলিয়া কেরামের আলোচনা হচ্ছে গুনাহের কাফারা স্বরূপ। সুতরাং এই জন্য তাদের আলোচনা আমরা প্রায়শই করে থাকি। আজও আমরা হযরত সাইয়্যিদুনা আলী ইবনে হুসাইন তথা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জন্ম, তার মৃত্যু, ওয়াফাত এবং তার কিছু কথা মূল্যবান, তার কিছু আমল সম্পর্কে আমরা জানব। তবে আসুন আমরা নিয়ত করে নিই, তার জীবনীর মধ্যে যে বিষয়গুলো আমাদের জন্য আমল করা রয়েছে তা আমরা আমল করব, যা আমাদের জন্য বর্জন করা রয়েছে আমরা তা বর্জন করব। তো আসুন শুরু করা যাক হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী। জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন আবিদিন যারা, অর্থাৎ ইবাদত গুজার যারা, তাদের সৌন্দর্য, ইবাদত গুজারদের সরদার এবং অত্যন্ত দানশীল ছিলেন। হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি 38 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তার মহামান্বিত পিতা হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন, তার শ্রদ্ধেয় পিতা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে নিজের সন্তানদের নাম আলী রাখতেন। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 যে সন্তান ছিলেন প্রত্যেকের নাম তিনি আলী রেখেছিলেন। আলী আকবর, আলী আওসাদ এবং আলী আসগর। এই যে আলী আওসাদ ছিলেন অর্থাৎ হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার নামও তিনি আলী রেখেছিলেন। তো পিতার প্রতি সন্তানের যে এক ভালোবাসা সেটারও এক অনন্য নিদর্শন পাওয়া যায় হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, যে তিনি তার সন্তানদের প্রত্যেক সন্তানের নামই রেখে দিয়েছেন আলী। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা কীরকম ছিল, তো এক অনন্য নজির দৃষ্টান্ত পাওয়া যায় এখান থেকে। তো এই কারণেই হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মেজো ছেলে অর্থাৎ হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নামও আলী রাখা হয়েছিল। হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন
রহমাতুল্লাহ তাআলা আলাইহির উপনাম কী ছিল, কি কি উপনামে তাকে ডাকা হতো? হযরত সাইয়্যিদুনা আলী ইবনে হুসাইন রহমাতুল্লাহ তাআলা আলাই, তার উপনাম হলো আবু মুহাম্মদ, আবুল হাসান, আবুল কাসিম এবং আবু বকর। অর্থাৎ তার 4 ছেলে সন্তান ছিল, প্রত্যেকের নামের সাথে সম্পৃক্ত করে তাকে তার উপনামগুলো দেওয়া হয়েছিল। অন্যদিকে ইবাদতের অধিক্যের কারণে তার উপাধিগুলোর মধ্য হতে কতিপয় উপাধি হলো সাজ্জাদ, জয়নুল আবিদিন, সাইয়্যিদুল আবিদিন এবং আমিন। তার মহিয়সী মাতা হযরত সাইয়্যিদাতুনা শাহর বানু রহমাতুল্লাহ তাআলা আলাইহা পারস্যের শেষ সম্রাট ইয়াজগারদের কন্যা ছিলেন। অর্থাৎ তার যে সম্মানিত মাতা ছিলেন তিনি এক শাহজাদি ছিলেন, সম্মানিত এক রাজবংশীয় এক মহিলা ছিলেন। অর্থাৎ পিতার দিক থেকে এবং মাতার দিক থেকে যে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া, সেই বিষয়টি তার মধ্যে ছিল। তিনি লালিত পালিত কোথায় হয়েছিলেন, কাদের অধীনে তিনি লালিত পালিত হয়েছেন, তার শিক্ষাটা তিনি কোথায় পেয়েছেন, সেই বিষয়ে যদি বলা হয় যে তিনি 2 বছর পর্যন্ত তার দাদা হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এর স্নেহময় ছায়ায় লালিত পালিত হয়েছেন। এরপর 10 বছর স্বীয় বড় চাচা হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছায়ায় অতিবাহিত করেন এবং প্রায় 11 বছর স্বীয় পিতা হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে থেকে ইলমে মারিফতের, ইলমে দ্বীনের, শরীয়তের বিভিন্ন স্তর তিনি অতিক্রম করেন। আমরা শুনলাম তার যে উপাধিগুলো রয়েছে সেখানে সাজ্জাদ ছিল, জয়নুল আবিদিন ছিল, সাইয়্যিদুল আবিদিন ছিল এবং আমিন ছিল। এই যে জয়নুল আবিদিন, যে উপাধিতে তিনি প্রসিদ্ধ হয়েছেন, প্রসিদ্ধি লাভ করেছেন এবং সকলে এই নামে চিনে, আসল নামে খুব কম মানুষে চিনে, এই উপাধিটা তিনি কিভাবে পেয়েছেন, কোত্থেকে পেয়েছেন? সাধারণত উপাধি মানুষ দিয়ে থাকে, তিনি উপাধিটা কার থেকে পেয়েছিলেন, কোত্থেকে পেয়েছিলেন, আমরা সেটা জানার চেষ্টা করব এবং এই উপাধির মাহাত্ম্য মর্যাদা কী রয়েছে এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। একদা তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে নামাজ আদায় করছিলেন, তখন শয়তান সাপের বেশে তাকে প্ররোচনা দেওয়ার জন্য আসে। তিনি নামাজে এতটাই মগ্ন ছিলেন যে সাপটির দিকে তিনি ভ্রুক্ষেপ পর্যন্ত করলেন না। অতঃপর সর্পরূপী শয়তান তার পায়ে দংশন করল, এতে তিনি তীব্র ব্যথা অনুভব করলেন। এরপর আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে এটি শয়তান। তিনি শয়তানকে বৎসনা দিয়ে মেরে তাড়িয়ে দিলেন এবং পুনরায় নামাজে দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ পাক থেকে ইলহাম এলো, যা তিনি শুনতে পেলেন যে তুমি জয়নুল আবিদিন অর্থাৎ ইবাদতকারীদের সৌন্দর্য। আল্লাহু আকবার কবীর। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তার যে ধ্যান, নিমগ্ন হওয়া, খুশু ও খুজুর সাথে ইবাদত করা, এই বিষয়টি তার মধ্যে ছিল, যার কারণে এক সাপ এসেছে, বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করছে, দংশন পর্যন্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত থেকে তাকে সরাতে পারেনি। তিনি ইবাদতের মধ্যেই নিমগ্ন ছিলেন, ইবাদতের মধ্যেই তিনি ডুবেছিলেন। শুধু তার জীবনী নয়, আমাদের আসলাফ যারা ছিলেন, আব্দুল কাদের জিলানী, বড় পীর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনের মধ্যেও এই ধরনের ঘটনা পাওয়া যায় যে সাপ বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করেছে, কিন্তু তিনি ইবাদত থেকে বিচলিত হননি। তিনি তার মনকে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে দৃঢ়ভাবে লাগিয়ে রেখেছিলেন। এটি তাদের পক্ষে সম্ভব ছিল। আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের স্মরণে মনোনিবেশ কিভাবে হওয়া উচিত, কীরকম করলে খুশু ও খুজুর সংজ্ঞা পরিপূর্ণভাবে সাব্যস্ত হয়, সেই বিষয়গুলো তাদের মাঝে ছিল। আর যার প্রতিদান স্বরূপ তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে উপাধি লাভ করলেন জয়নুল আবিদিন, ইবাদতকারীদের সৌন্দর্য। আল্লাহু আকবার কবীর। এই উপাধির যে অর্থ রয়েছে, এই শব্দগুলোর ভিতরে যদি আমরা একটু প্রবেশ করি, যদি ভাবি যে কি বলা হয়েছে মূলত এই শব্দগুলোর মধ্যে, ইবাদতকারী যারা রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য বান্দা রয়েছে, ইবাদত গুজার রয়েছে, দিনে তারা কি করেন, ইবাদত করেন, রাতে ইবাদত করেন, যে কায়িক পরিশ্রম রয়েছে, পরিশ্রমের মাধ্যমে অনেকে ইবাদত করেন,
রাতে জেগে জেগে আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তারা চেষ্টা করেন। তো ওই সকল ইবাদত গুজার যারা রয়েছে তাদের সৌন্দর্যই বলে দেওয়া হয়েছে যে জয়নুল আবিদিন, এই যে আমার বান্দা আলী ইবনে হুসাইন, সে হচ্ছে ওই সকল ইবাদত গুজারদের সৌন্দর্য। মূলত তিনি যেভাবে ইবাদত করেন সেভাবে ইবাদত করাটাই হচ্ছে ইবাদতকারীদের এক সৌন্দর্য। সেভাবে ইবাদত করতে হবে, মন সেভাবে ইবাদতের মধ্যে লাগাতে হবে, সেভাবে খুশু ও খুজুনে ইবাদত করতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, খালিস নিয়ত থাকতে হবে। যখন এই বিষয়গুলো থাকবে তো সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে এক ইবাদতের সৌন্দর্য, ইবাদত গুজারদের সৌন্দর্য। তো সেই বিষয়গুলো হযরত সাইয়্যিদুনা আলী ইবনে হুসাইন তথা জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে ছিল, যার ফলে আল্লাহ পাক তাকে মহান উপাধি দ্বারা ধন্য করেছেন। তো মিনিংটা যদি দেখি আসলে খুবই চমৎকার এক বিষয়। বর্ণিত রয়েছে হযরত সাইয়্যিদুনা আলী বিন হুসাইন রাহমাতুল্লাহ তাআলা আলাই নামাজের জন্য অজু করে ফারিগ হতেই শরীরে কম্পন তৈরি হতো। তার নিকট প্রশ্ন করা হলে তিনি বলেন, তোমাদের জন্য আফসোস, তোমরা কি জানো না আমি কার সামনে দণ্ডায়মান হচ্ছি এবং কার কাছে মুনাজাতের ইচ্ছা পোষণ করছি। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, যে কার সামনে দাঁড়াচ্ছি আমি, যিনি আমার রব, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছেন, যিনি আমাকে একটা পরিচয় দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাকে শক্তি দিয়েছেন, আমাকে লালন পালন করছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আমার স্রষ্টা, আমার খালিক, আমার মালিক, তার সামনে আমি দাঁড়াচ্ছি। এই চিন্তা ভাবনা থেকে অজু করার পরে শরীরে কম্পন তৈরি হয়ে যেত যে আমি এখন যাচ্ছি কার সামনে, কার সামনে আমি দাঁড়াচ্ছি, মোনাজাত আমি কার সাথে কথা বলছি। এই যে ভাবনা, এই ভাবনা থেকেই কম্পন তৈরি হয়ে যেত। যখন লোকেরা প্রশ্ন করত তিনি এভাবে জবাব দিতেন। প্রকৃতপক্ষে কিন্তু এটাই, এই যে হাদিসে জিব্রাইল যেটা রয়েছে, যে প্রশ্ন করা হয়েছিল যে ইহসান কি, তখন বলা হয়েছিল ইহসান হচ্ছে সেটা যে ওইভাবে ইবাদত করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো, আর যদি এটা না হয় তো নিশ্চয়ই তোমাকে আল্লাহ পাক দেখছেন। এই ইহসানের যে সংজ্ঞা রয়েছে, ইহসানের যে মিসদাক রয়েছে, বলা চলে জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাই এর অন্যতম এক মিসদাক। তিনি দেখিয়েছেন, বুঝিয়েছেন যে ওইরকমভাবে নামাজ পড়া যে আল্লাহ পাককে দেখছি, আর যদি সম্ভব না হয় আল্লাহ পাক তো দেখছেনই, তো ওই ভয়ে যে আমি কার সামনে দাঁড়াচ্ছি, কোন মহান সত্তার সামনে, যিনি পরাক্রমশীল, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞাত, সর্বশ্রোতা, যিনি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো বান্দা এই বিষয়গুলো নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে, তাহলে কম্পন তৈরি হওয়ার মতোই একটি বিষয়। যদি আমাকে আপনাকে দেশের সর্বোচ্চ সম্মানী ব্যক্তির সামনে গিয়ে কথা বলতে বলা হয়, তাহলে তখন হয়তো আমাদের মুখ দিয়ে কথা বের হবে না। কি বলবো অমুক ব্যক্তির সামনে দাঁড়িয়ে? তো আমাদের মধ্যেও এই বিষয়টা নিয়ে আসা উচিত যে আমি রবের সামনে দাঁড়াচ্ছি। তখন খুশু, খুজু, কম্পন, ইবাদতের মিষ্টতা, এই বিষয়গুলো আমরা পাবো। তো তিনি এগুলো বাহ্যিক প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন যে কিভাবে আসলে রবের সামনে দাঁড়ানো উচিত আমাদের। আল্লাহ পাক আমাদেরকেও অনুরূপভাবে আমল করার তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদুনা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি এবং সাহাবায়ে কেরামের অনুসরণে তিনি কতটা অগ্রগামী ছিলেন, তিনি কতটা পাবন ছিলেন সুন্নতের ক্ষেত্রে, তার একটি ছোট্ট ঘটনার মাধ্যমে এই বিষয়টি ফুটে ওঠে।
হযরত সাইয়েদুনা জাফর রহমাতুল্লাহ তাআলা আলাই স্বীয় পিতার সূত্রে বর্ণনা করেন যে একবার হযরত সাইয়েদুনা আলী বিন হুসাইন রহমাতুল্লাহ তাআলা আলাই স্বীয় পুত্রকে বললেন, তুমি যদি আমার জন্য প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য পৃথক একটি লিবাস তৈরি করতে তাহলে ভালো হতো, কেননা আমি দেখি যখন প্রয়োজন সারার জন্য বসি তখন মাছি ময়লা থেকে উড়ে এসে জামায় বসে যায়। এ কথা বলার পরপরই কথাটি তিনি ফিরিয়ে নিলেন। এই বলে যে আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের তো শুধু একটি কাপড় হতো, সুতরাং লিবাস তৈরি করতে তিনি নিষেধ করে দেন। কোন ভাবনা থেকে তিনি প্রথমে কথাটি বলেছিলেন এবং দ্বিতীয়ত তিনি কোন ভাবনা থেকে আবার কথাটি ফিরিয়ে নিলেন, তাদের চিন্তা ভাবনার প্রতি সালাম। আল্লাহু আকবার কবীর। অনেক সময় প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যদি যাওয়া হয় ওয়াশরুমে, গ্রামে গঞ্জে দেখা যায়, তো এই বিষয়টি দেখা যায় যে মাছি ময়লা থেকে উড়ে এসে আবার শরীরে বসছে। তো এই বিষয়টি তিনি খেয়াল করলেন যে জামার মধ্যে বসছে, এটা পরে আবার আমি রবের সামনে দাঁড়াবো, এটা কেমন দেখাচ্ছে। তখন তিনি সন্তানকে বললেন, এরকম একটি জামা আমাকে বানিয়ে দাও যে জামাটি শুধুমাত্র আমি এই কাজের জন্য ব্যবহার করব, যে প্রাকৃতিক ডাকে সাড়া দেব, আবার এসে সেটা খুলে অন্য জামা পরিধান করে নামাজ পড়ব। এটা তো বলে দিলেন এই চিন্তা ভাবনা থেকে। এই চিন্তা ভাবনাটাও কতটা মহান, রবের সামনে দাঁড়াবো সম্পূর্ণ এক পবিত্র কাপড় পরিধান করে। কিন্তু তৎক্ষণাৎ আবার স্মরণ পড়ে গেল যে আমার আকা, আমার মুনিব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের তো একাধিক কোনো পোশাক ছিল না, একটি মাত্র পোশাক ছিল। সেই সুন্নতের উপর আমল করতে গিয়ে তিনি আবার তার সন্তানকে বলে দিলেন, না, আমিও এক লিবাসে জীবন অতিবাহিত করতে চাই, একটার মাধ্যমে আমি আমার যে প্রয়োজন রয়েছে সেটা মিটাতে চাই। তিনি আবার সন্তানকে না করে দিলেন, নিষেধ করে দিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তার যে ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরামের সুন্নত, তাদের যে আমল আখলাক, যে সুন্নতের ইত্তেবা, তারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন সেই বিষয়টি তিনি ফলো করেছেন, অনুসরণ করেছেন। আমাদেরও সেই বিষয়গুলোর প্রতি স্মরণ রাখা উচিত, যে বিষয়গুলো আমরা পালন করতে পারি, যেটা আমাদের পক্ষে সম্ভব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা যেন আমরাও করি, আমরাও আঁকড়ে নিই, ধরি। এর মধ্যে শান্তি রয়েছে, এর মধ্যে তৃপ্তি রয়েছে, ভোগে কখনো সুখ নেই, এটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে। সৌন্দর্য, টাকা পয়সা, এগুলোই যদি সুখ হতো তাহলে আজ সমাজের মধ্যে ভালো ভালো মানুষের খবর আমাদের কাছে আসে, অশান্তির মধ্যে রয়েছে, শান্তিতে নেই, স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হচ্ছে না, অথচ তাদের কাছে টাকার পয়সার অভাব নেই, পোশাকের অভাব নেই। অভাবটা কিসে রয়েছে? প্রকৃতপক্ষে এই টাকা পয়সা, ভোগ বিলাসিতা, এগুলোর মধ্যে তৃপ্তি, শান্তি নেই। শান্তি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন অতিবাহিত করেছেন সেভাবে জীবন অতিবাহিত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো পুরো পৃথিবী তার পিছনে ঘুরতো, পাহাড় স্বর্ণ হয়ে ঘুরতো চাইলে, কিন্তু সেটা তো তিনি নেননি। কেন? এর মধ্যে শান্তি নেই, এর মধ্যে ব্যক্তির জন্য তেমন কোনো কল্যাণকর নেই। তো এই যে বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করি অ্যাপ্লাই করার জন্য। আজ এই বিষয়গুলো বাস্তবিক পক্ষে আমাদেরকে আঙ্গুল দিয়ে শেখাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সুফি যারা রয়েছেন, তারা যে জীবন অতিবাহিত করেছেন সেই জীবনটা কেমন ছিল, সেখানে তৃপ্তি কেমন ছিল। আজ আমরা দেখছি ভোগ বিলাসিতা, সেখানে কি তৃপ্তি আছে? তো আমরাও যদি চাই যে তৃপ্তির সাথে, ভোগ বিলাসিতা নয়, এক আনন্দ চিত্তে তৃপ্তি, তৃপ্তি মনে যদি জীবন অতিবাহিত করতে চায়, তাহলে আমাদেরকেও সেই পথ অনুসরণ করতে হবে যেই পথের কথা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যাদের প্রতি আল্লাহ পাক ইনাম করেছেন তাদের পথে চলা। তাদের পথ কোনটা ছিল? তাদের পথ ছিল সোজা সাধারণ জীবন,
যেমনটা জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে আমরা পাই যে সাদা সিধা জীবন তিনি অতিবাহিত করেছেন। একটি কাপড় দিয়ে তিনি কি করেছেন, নিজের জীবনকে পার করে দিয়েছেন। এভাবেই তিনি জীবন অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার কাবীরা। আমরা অনেক সময় বিস্ময় প্রকাশ করি, অমুকের প্রতি বিস্ময়, এটা কত বিস্ময়কর এক ঘটনা, বিস্ময়কর বিষয়। হযরত সাইয়েদুনা জয়নুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি কাদের উপর বিস্ময় প্রকাশ করেছেন শুনে খুশিও হবেন এবং শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি কি বলেন? তিনি বলেন, আমার ওই গর্ব করা অহংকারের প্রতি বিস্ময় হয় যে কাল পর্যন্ত শুধু অপবিত্র পানির ফুটা ছিল এবং কিছুদিন পর কবরে পচা গলিত লাশ হয়ে যাবে। আর আমার এমন ব্যক্তির প্রতি খুবই বিস্ময় হয় যে আল্লাহ পাকের ব্যাপারে সন্দেহ করে, অর্থাৎ অস্তিত্বের ব্যাপারে, অথচ সে নিজের সৃষ্টি হওয়াকে দেখছে। অর্থাৎ কেননা যে প্রতিপালক প্রথমবার সৃষ্টি করতে পারেন তিনি দ্বিতীয়বারও জীবিত করতে পারবেন। অর্থাৎ যে নিজেকে দেখেছে এক সৃষ্টি হয়েছে, যার অস্তিত্ব ছিল না, অস্তিত্বর মধ্যে এসেছে, সে আবার কীভাবে সন্দেহ করতে পারে? তিনি আবার বলেন, আর আমার এরূপ ব্যক্তির প্রতিও বিস্ময় হয় যে ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার জন্য তো কাজ করে, কিন্তু সর্বদা স্থায়ী ঘরকে অর্থাৎ আখিরাতকে ছেড়ে দিয়েছে। বুদ্ধিমানদের জন্য আবশ্যক যে তারা যেন মৃত্যু আসার পূর্বে এই কাজগুলো থেকে শিক্ষা অর্জন করে। তাদের উচিত যে আল্লাহ পাককে স্মরণ রেখে সত্যের পথে সকাল সন্ধ্যা চেষ্টা করা এবং মৃত্যুর পূর্বে এর প্রস্তুতি নিয়ে রাখা, কেননা সময় বাতাসের গতির ন্যায় অতিবাহিত হচ্ছে। ওই সকল লোকেরা কোথায় যারা নবী ও রসুলকে অস্বীকার করত আর তাদেরকে অস্বীকার করতে থাকে? আল্লাহর শপথ, তারা মৃত্যুবরণ করেছে ও অতি শীঘ্রই এই সমগ্র বিশ্বজগৎ শেষ হয়ে যাবে। ব্যাস, এই বিশ্বজগতে ফিরিস্তা, জিন ও মানুষের মধ্যে কেউ অবশিষ্ট থাকবে না। আমলনামা বন্ধ করে দেওয়া হবে এবং কিয়ামত সংগঠিত হবে। এতে সকল ছোট বড় আমল প্রকাশ হয়ে যাবে। হায় আফসোস, দুর্ভাগাদের অপমান ও অপদস্থতা, নেককার লোকদের সৌভাগ্য। হে আমার প্রতিপালক, আমরা তোমার নিকট মৃত্যুর স্মরণ, নেকির উপর অটলতা এবং জাহিরি ও বাতিনিভাবে সরল পথে চলতে থাকার প্রার্থনা করছি। হে আমাদের মহা প্রতিপালক, হে আমাদের সাহায্যকারী, আমরা দুর্বলদেরকে সাহায্য করো। তা এক লম্বা এক বিষয় তিনি আমাদেরকে নসিহত করেছেন এবং কিছু শিক্ষণীয় বিষয় আমাদের এর মধ্যে রয়েছে। যে বিস্ময় তো আমরা হই, কাদের প্রতি আমাদের বিস্ময় হওয়া উচিত, বিস্ময় প্রকাশ করা উচিত? আমাদের অস্তিত্বই ছিল না, অথচ আমরা অহংকার করি। অমুকের চেয়ে আমি বড়, অমুকের চেয়ে ইলেমে আমি বড়, অমুকের চেয়ে আমি ধনাঢ্য বেশি, অমুকের চেয়ে আমি কথায় পারদর্শী বেশি, অমুকের চেয়ে আমি বুঝি বেশি। এই যে অহংকার, এটা কোত্থেকে এলো? কিভাবে আপনি পেলেন? কে আপনাকে দিয়েছে? একই মস্তিষ্ক, দুটি চোখ আপনারও রয়েছে, যাকে আপনি বলছেন তারও দুটি চোখ। তো এই বেশি বুঝার ক্ষমতাটা আপনি কিভাবে পেয়েছেন? একই পরিবেশে তো আপনিও বড় হয়েছেন, তো বেশি বুঝাটা কিভাবে আপনি পেলেন? একই পাতিলের খাবার আপনিও খাচ্ছেন, পাশের ঘরের ব্যক্তিও খাচ্ছে, কিন্তু সে দুবলা পাতলা, তার স্বাস্থ্য কম। এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। তো এই সকল লোকদের প্রতি ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি বিস্ময় প্রকাশ করেছেন। আর এক শ্রেণী যে তাদের চোখের সামনে জলজ্যান্ত দলিল দেখেও যারা সন্দেহের মধ্যে রয়েছে যে আমরা আবারও পুনরুত্থিত হব, হাসরের ময়দানে আমাদেরকে উঠানো হবে। আরে ভাই, যে আল্লাহ পাক কোনো কিছুই আপনি ছিলেন না, সেখান থেকে অস্তিত্বে আপনাকে নিয়ে এসেছে, সে আল্লাহ পাকের জন্য কোনো কিছুই কঠিন নয়। যখন আপনার কোনো কিছুই ছিল না, আপনার কোনো স্ট্রাকচার ছিল না, আপনার কোনো পরিচয় ছিল না, এখন তো আপনার পরিচয় হয়ে গেছে, স্ট্রাকচার চলে এসেছে, এত কিছু হয়ে গেছে। তো সে আল্লাহ পাকের ব্যাপারে কিভাবে এই ধরনের সন্দেহ হতে পারে যে তিনি পারবেন না কিয়ামতের দিন আমাদেরকে উত্থিত করতে? তো ওই সকল ব্যক্তির ব্যাপারেও তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে তাদের একটু ভাবা উচিত যে আল্লাহ পাক সব কিছু করতে পারেন,
তিনি হচ্ছেন আমাদের রব, মহান রব তাআলা, যিনি নিজে বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইমাম জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যারা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সেই সকল ব্যক্তিদেরও তিনি 3টা শ্রেণী করেছেন। তাদের মধ্যে হতে ওই ইবাদতকারী যারা আছে, এক হচ্ছে গোলাম, আর কিছু হচ্ছে ব্যবসায়ী, আর কিছু হচ্ছে স্বাধীন। যারা ইবাদত করে তাদের 3টা শ্রেণী: গোলাম শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, স্বাধীন শ্রেণী। গোলাম শ্রেণীর কারা রয়েছে? যে গোলাম শ্রেণীর হচ্ছে ওই সকল ব্যক্তি যারা ভয়ের কারণে ইবাদত করে। হাই, যদি নামাজ না পড়ি তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ পাকের নিকট কি উত্তর দিব? অবশ্যই এটা প্রশংসনীয়, এরকম ভাবা উচিত। তবে তিনি বলেছেন উত্তমতার এক বিবেচনায় যে প্রকৃতপক্ষে বান্দা কি চিন্তায় ইবাদত করা উচিত। তো এই শ্রেণীর লোকদের ব্যাপারে তিনি বলেছেন তারা হচ্ছে গোলাম শ্রেণীর ইবাদতকারীদের একটি শ্রেণী। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসায়ী টাইপ, যে তারা ইবাদত করে যে জান্নাতে যাওয়ার আশায়, যে যদি ইবাদত করি, নামাজ ঠিকভাবে পড়ি, বাকি ইবাদতগুলো সবগুলো ঠিকঠাকভাবে করি, তাহলে জান্নাতে যাওয়া যাবে। এটাও ভালো চিন্তা, তবে এটা হচ্ছে এক ব্যবসায়ী মন মানসিকতা, যে কিছু দেওয়ার বিনিময়ে কিছু পাওয়া, ইবাদত করার বিনিময়ে জান্নাত পাওয়া, এটা ব্যবসায়িক এক চিন্তা ভাবনা। তো তাদেরকে বলা হচ্ছেন তিনি ব্যবসায়ী। সর্বশেষ যে যারা ইবাদত করে কৃতজ্ঞতার জন্য, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, আমার তো কোনো কিছুই ছিল না, আমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ পাক আমাকে একটা পরিচয় দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমাকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাকে পাঠিয়েছেন। এই যে কৃতজ্ঞতা রয়েছে, এই কৃতজ্ঞতাকে সামনে রেখে যারা ইবাদত করে তারা হচ্ছে স্বাধীন ব্যক্তি। তো আমাদের উচিত কৃতজ্ঞতা, যে আল্লাহ পাক এত এত নিয়ামত আমাকে দিয়েছেন, তো সেই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ পাকের ইবাদত করা। এতে করে কি হবে? আল্লাহ পাকের প্রতি বান্দার এক ভালোবাসা তৈরি হবে, যে বন্ধন যেটা রয়েছে সেটা আরও দৃঢ় হবে। সেখানে কোনো কিছু বোঝা মনে হবে না, কোনো কিছু কঠিন মনে হবে না, সব কিছু মনে হবে সহজ, যে আসলে এটা করা উচিত, এমনটা করা উচিত, সহজ হয়ে যাবে তখন আমাদের জন্য। সর্বশেষ তার নিকট একটি প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন সেটার মাধ্যমে আজ শেষ করবো ইনশাআল্লাহুল কারীম। এক ব্যক্তি ইমাম জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কীরূপ মর্যাদা ছিল। উত্তরে তিনি বললেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের যে মর্যাদা ছিল তা এখনও রয়েছে, যে উভয় মনীষী তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু ছিলেন এবং আজও তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বন্ধু, অর্থাৎ তার মাজারের বন্ধু রয়েছেন। তো এটার মাধ্যমে তিনি এক কথাই বুঝিয়ে দিলেন যে সাহাবায়ে কেরাম তাদের প্রতি কীরকম সম্মান রেখেছেন, তাদের প্রতি কীরকম ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, সেটা আজও পর্যন্ত রয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম বিশেষত শাইখাইনের প্রতি জয়নুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে আকিদা, ভালোবাসা, ভক্তি, সেটা এই জবাবের মধ্যে ফুটে উঠেছে, যে তারা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে পাশের এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। তো এই আকিদা, এই বিশ্বাস আমাদেরও লালন করা উচিত। যা শুনেছি আমরা ইবাদত করার চেষ্টা করব, তার উপর আমল করার চেষ্টা করব। এই পর্যন্তই বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।